আসসালামু আলাইকুম সবাইকে। আমরা লাস্ট ভিডিওতে আছি। লাস্ট ভিডিও বলতে ড্রয়িং প্রপার্টির মতো আমরা লাস্ট ভিডিওতে, আজকে ভিডিওতে মোটামুটি ড্রয়িং প্রপার্টির বাকি যে অংশগুলো আছে এগুলো শেষ করে ফেলবো। তো প্রথমটা যেটা আছে সেটা হলো আমাদের এই যে প্রপার্টি, সেটা হলো হ্যাচ প্রপার্টি। হ্যাচ প্রপার্টি বেসিক্যালি কালার কম্বিনেশন নিয়ে কাজ করে হ্যাচ প্রপার্টিটা। সো হ্যাচ প্রপার্টিটা নিয়ে আমরা কাজ করব। পাশাপাশি আমরা আরো কিছু প্রপার্টি আছে অল্প করে, যেমন ডোনাট আছে, এইগুলা ক্লাউড আছে, ক্লাউড গুলো কিভাবে আঁকাতে হয়, লাইন প্রপার্টি গুলো কিভাবে আঁকাতে হয়, এগুলো সবগুলো দেখবো। তো প্রথমে আমাদেরকে হ্যাচ প্রপার্টি বেসিক্যালি কালার নিয়ে কাজ করে। তো কালার কিভাবে করতে হয় এর জন্য আমরা যেটা করব, আমরা র্যান্ডমলি কিছু জিনিস আঁকাই ফেলি। ধরো আমরা আমরা র্যান্ডমলি কিছু জিনিস আঁকাই ফেলি। আচ্ছা, এইভাবে না আঁকাই। ওকে, আমরা এই সিরিয়ালে এখানে দিলাম মনে করো, ঠিক আছে। এবং যেটা করব, আমরা এটাকে এই পর্যন্ত এক্সটেন্ড করে ফেলবো, এক্সটেন্ড। এবং এটাকে করে আমরা এখান থেকে এটা সিলেক্ট করে জাস্ট ফ্রি হ্যান্ড আঁকাচ্ছি কিন্তু, ঠিক আছে। এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই যে ভাই বলতে ভাইয়া এখানে এইভাবে আঁকাচ্ছেন কেন। আমি জাস্ট ফ্রি হ্যান্ডে যতটুকু আমার মনে হয় তোমরা লাইন করে আঁকাতে পারো। জাস্ট ফ্রি হ্যান্ডে একটা কালার কম্বিনেশন তোমাদেরকে দেখাই, ঠিক আছে। সো আমরা ফ্রি হ্যান্ডে আঁকাচ্ছিলাম, তোমরা বাংলাদেশের ফ্ল্যাগ গুলো আর্ট করে দেখতে পারো। জাস্ট আমি একটু র্যান্ডমলি আমাদের প্যালেস্তাইন ভাইদের জন্য প্যালেস্তাইনের একটা ফ্ল্যাগ আঁকাই, ঠিক আছে। দেখো আমরা জাস্ট র্যান্ডমলি আঁকাচ্ছি। তো এরপর আমরা যেটা করবো, প্যালেস্তাইন ফ্ল্যাগের জন্য এখান থেকে আমরা মিড সিলেক্ট করে দিব। ধরো একটা মিড পয়েন্ট, এখান থেকে এটা মিড পয়েন্ট সিলেক্ট করে দিয়ে, আশা করছি প্যালেস্তাইনের ফ্ল্যাগ এরকমই, ভুলে গেছি যদিও। হ্যাঁ, এরকমই হবে। লেটস সি। আমরা এখান থেকে আর একটা মিড পয়েন্ট সিলেক্ট করে দিলাম। ওকে, আচ্ছা এদিকে লাগাই দিইনি তাই না। তো এদিকে আমরা একটু করবো কি, এখান থেকে এখান পর্যন্ত আমরা কানেক্ট করে দিব। ওকে, তো এটি কম বেশি হলো। এটা আমরা পরবর্তী এই যে এখানে যখন আমরা যাব, অ্যানোটেশনে যখন যাব, ঠিক আছে, অ্যানোটেশনে গিয়ে মডিফাই টুলে গিয়ে আমরা দেখবো এগুলো কেটে ফেলতে হয় কিভাবে, ঠিক আছে। তো এটা কেটে ফেলার জন্য দেখো এই যে আমাদের আছে না, এটাকে ট্রিম বলে। ট্রিম করে যে জাস্ট আমরা এখানে যদি এটা কেটে দিই, এটা কেটে যাবে। ওটা আমরা ট্রিম প্রপার্টি এখন দেখবো না, পরে ট্রিম প্রপার্টি দেখবো, অ্যাজ ইট ইজ এরকম করে থাক। তো আমাদের যেটা করছি, আমরা হ্যাচ প্রোফাইলটা দেখছিলাম বা হ্যাচ টুলটা কিভাবে কাজ করে দেখছিলাম। তো আমরা যেটা করব, আমরা এই যে হ্যাচ সিলেক্ট করব, আমরা জাস্ট র্যান্ডমলি একটা আঁকাইলাম ফ্রি হ্যান্ডে। তারপর হ্যাচ সিলেক্ট করলাম। হ্যাচ সিলেক্ট করার পরে দেখো এখানে কিন্তু কালার আসতেছে। তো আমি ধরো মনে করো ওদের সলিড কালার, যদি এখানে আমরা সলিড কালার নিলাম, সলিড কালার নেওয়ার পরে দেখো এখানে বলতেছে কালার, কি কালার নিব, সলিড কালার নিয়েছি। এবং কালার আমরা কি নিব, এটা ধরো আমরা রেড নিচ্ছি, কারণ ডিজাইনটা রেড করার জন্য। এবং এটা দেবো পিক পিক পয়েন্টে সিলেক্ট করে দিব, তারপরে আমরা এখানে প্রেস করে দিব। অলরাইট, ক্লিয়ার হয়ে গেছে। আমরা এরকম করে এটাকে হয়ে গেল। তারপরে খেয়াল করো, আমরা কিন্তু এখানে ক্লিক করলে সবগুলো লাল হয়ে যাবে, বুঝছি। সবগুলো কিন্তু লাল হয়ে যাবে। যেহেতু আমরা ফ্ল্যাগ আঁকাচ্ছি, আমরা সেগুলো সবগুলো লাল করব না, আমরা যাব আবার হ্যাচে। এটা বারবার করতে হয়, এই জন্য একটু প্যারা। হ্যাচে যাব, হ্যাচে যাওয়ার পরে আমরা ধরো এখান থেকে সলিড সিলেক্ট করে নিব। সিলেক্ট করে তোমরা যদি সলিড না দিয়ে এখানে অ্যাঙ্গেলও দিতে পারো, তোমাদের ইচ্ছা। তো সলিড আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখানে কালারটা দিলাম রেড কালার। রেড কালারের পরে আমরা এখানে পিক করে নেওয়ার পরে এই কালারটা এখানে দিয়ে দিলাম। তারপরে আমরা ইন্টারপ্রেস করলাম, ইন্টারপ্রেস করে আবার এখানে ফিরে আসলাম, আবার হ্যাচে যাব। হ্যাচে যাওয়ার পরে আমরা আবার ফিরবো। আবার ফেরার পরে এখানে সলিড কালার সিলেক্ট করে ফেলবো। সিলেক্ট করার পরে আমরা যেটা করব, আমরা এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করব। ব্ল্যাক সিলেক্ট করে বা যে কোনো কালার তোমরা এটাকে ব্ল্যাক করে দিব। অলরাইট, আমরা ইন্টারপ্রেস করলাম। ইন্টারপ্রেস করার পরে আবার এখানে আমরা হ্যাচে যাব। হ্যাচে যাওয়ার পরে এখানে হ্যাচ সিলেক্ট করব। হ্যাচ সিলেক্ট করে সলিড কালার সিলেক্ট করার পরে পরে আমরা মাঝে থাকে হোয়াইট, সম্ভবত হ্যাঁ হোয়াইট থাকে। তো হোয়াইটটাকে পিক পয়েন্টে হোয়াইট দিলাম। ওকে, তো এখানে আবার ইন্টার মারলাম। ইন্টার মারার পরে আবার হ্যাচে যাব, যেহেতু কয়েকটা ডিজাইন আছে, কালার আছে আমাদের। তো আমরা এখানে হ্যাচে যাব। হ্যাচে গিয়ে এখানে আমরা কি করব, আহ, আচ্ছা এটা ইন্টারপ্রেস করা লাগবে। আচ্ছা, হ্যাচে গিয়ে আমরা আবার হ্যাচে যাব। এই ধরো আমরা হ্যাচ, হ্যাচে গিয়ে সলিড কালার, কালার এখানে আমরা এই কালারটা কি হবে, আমাদের এই কালারটা নরমালি গ্রিন হয়, এই যে গ্রিন। হ্যাঁ, ওকে। সো আমরা পিক পয়েন্টস গ্রিন, এবং এখানে কিন্তু ক্লোজ করে দিতে পারি হ্যাচটা। দেখো হ্যাচটা ক্লোজ। দেখো আমাদের কিন্তু এই যে হ্যাচের কাজ হলো এই কালারিং করা, আমাদের হ্যাচের মেইন কাজ, বুঝছি। তো এরকম করে আমরা কিন্তু কালারিং গুলা করতে পারি। অলরাইট,
সো আমাদের হ্যাচের কাজ কমপ্লিট, এখানে ক্লোজ করে দিলে আমাদের হ্যাচ ক্লোজ হয়ে যাবে, ইন্টারনাল হ্যাচ ক্লোজ হয়ে যাবে। তো এইভাবে আমরা হ্যাচ ডিজাইন করতে পারি, বিভিন্ন প্রপার্টি নিয়ে ডিজাইন করতে পারি। এছাড়াও আরো কিছু প্রপার্টি আছে, ধরো এই যে এটাকে কি প্রপার্টি বলে, নাম হলো স্পিড ফ্লি, সিপলাইন ফিট বলে। সিপলাইন বলতে এই দেখো সিপলাইন কি জিনিস, ঠিক আছে, সিপলাইন কি জিনিস, এটা ওয়েভ আর কি, এটাকে সিপলাইন বলে। সিপলাইন দেখো, সিপলাইন হয়ে গেছে আমাদের মোটামুটি। ওকে, সিপলাইন কমপ্লিট। আমরা দেখো তারপর কি আছে, সিপলাইনের পরে আছে এই যে এখানে সিপলাইন সিবি কার্ভ আর কি। তো এগুলো আমরা আর খুব বেশি দেখবো না, লাইন অ্যারো থাকে, দুই দিকে অ্যারো, একদিকে অ্যারো। তারপরে দেখো মাল্টি পয়েন্ট কি জিনিস ভাইয়া, মাল্টি পয়েন্টস, এ দেখো মাল্টি পয়েন্ট সিলেক্ট করি, দেখো দেখতে পাচ্ছ ছোট 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 ডট ডট ডট, অনেক ছোট ছোট, দেখো অনেকগুলো মাল্টি পয়েন্ট যেটা করা যেতে পারে, মাল্টি পয়েন্ট আমরা যে সিলেক্ট করেছি, মাল্টি পয়েন্টের আমরা ইউটিলিটির মধ্যে যাই, ইউটিলিটির মধ্যে গিয়ে মাল্টি পয়েন্টস এর পয়েন্ট স্টাইলটা চেঞ্জ করে দিতে পারবো। ধরো এই যে মাল্টি পয়েন্টস আমি এরকম করে করে দিব, দেখো আমরা ওকে মারলাম, দেখো মাল্টি পয়েন্টস এরকম করে করে দিতে পারি, বাট এরকম অনেক মাল্টি পয়েন্টস হয়। তারপর আরো কিছু ছোট ছোট প্রপার্টি আছে মাল্টি পয়েন্টস এর পরে, আমরা দেখতে পারি মোটামুটি আর কি, আর ধরো গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো তোমাদেরকে দেখাইতেছি, তোমরা এক্সপ্লোর করে দেখতে পারো। এটা আমাদের আছে হলো ডোনাটটাও ইম্পর্টেন্ট, ডোনাটটা দেখো, তোমাদের এখানে ডোনাটটা স্পেসিফিক সেকেন্ড পয়েন্ট। ওকে, দেখো আমরা কি আচ্ছা সিলেক্ট হয় নাই, দেখো ডোনাটটা দেখো, দেখো দেখছো ডোনাটটা আমরা করতে চাই কিভাবে, এটাকে ডোনাট বলে, ঠিক আছে, ডোনাট যেভাবে আমরা নরমালি খাই দোকানে, এটাকে ডোনাট বলে। অলরাইট, ডোনাটের পরে দেখি আমাদের আরো কিছু প্রপার্টি, এই প্রপার্টিটা আমাদের ইম্পর্টেন্ট, দেখো রিট্রায়াঙ্গেল, এটা হলো রিভিশন ক্লাউড টাইপ আর কি, ঠিক আছে। তো আমরা দেখবো ক্লাউড টাইপ কিভাবে কাজ করে। তো দেখো এখানে রিট্রায়াঙ্গেল, আমরা যদি একটু মেঘের মতো আঁকাইতে চাই, এখানে ধরো আমরা কি বলতেছে কর্নার ধরো 5 দিলাম, ঠিক আছে, দেখো এই যে আচ্ছা আমি এটাকে কেটে দেই, নতুন একটা উইন্ডো বের করি, ঠিক আছে। দেখো এখানে যদি আমরা বের করে আহ এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করলাম, প্রথমটা দেখেন তিনটা প্রপার্টি আছে এখানে রিড ট্রায়াঙ্গেল, এখানে যদি আমরা ভ্যালু দিয়ে দিই ধরো 10, দেখো আমাদের কিন্তু 10 ভ্যালুর মধ্যে একটা রিড ট্রায়াঙ্গেলের মেঘ হয়ে গেল। পাশাপাশি আমরা যদি মনে করি আমাদের আরো কিছু আছে, তারপরে দেখো আছে পলিগন মতো মেঘ আছে, পলিগনের মতো, এটা ধরো 5 দিয়ে দিলাম, ঠিক আছে, 5 মানে কতগুলো ওয়েভ আসলে বা মেঘের মতো দেখাবে এটা দেখার জন্য। স্পেসিফিক পয়েন্ট দেখো, দেখো ঠিক আছে, তো এরকম করে আমরা ওকে। তারপর দেখো ফ্রি হ্যান্ডেও আমরা মেঘ আগাইতে পারি, আচ্ছা ওখানে যাইতেছে বারবার, ফ্রি হ্যান্ডেও আমরা এই মেঘগুলো আগাইতে পারি মেঘের মতো, ফ্রি হ্যান্ড দেখো, ঠিক আছে, আমরা এরকম করে ইচ্ছা মতো করে আমরা কিন্তু এই মেঘগুলা ডিজাইন করতে পারি। অলরাইট, দেখো আমাদের কিন্তু এইটাকে আমরা বলতেছি যে মেঘ আঁকানো, তো বাংলা ভাষা বোঝে একদম মেঘ আঁকানো। সো আমরা এটাকে সেভ করতে পারি, এরকম লিখলাম আমি যেন মেঘ, লিখে সেভ করে রাখলাম, ঠিক আছে। এটাই তাহলে আমরা এখানে কি কি শিখলাম, আমি একটু রিভিশন করে দেই। আমরা এখানে শিখলাম আমরা কিভাবে হ্যাচ নিয়ে কাজ করতে পারি, দেখো এই যে হ্যাচ নিয়ে কাজ করতে পারি, হ্যাচে কিন্তু অনেক কালার আছে, গ্রেডিয়েন্ট মানে বিভিন্ন কালার, মাল্টি কালার আর কি, তোমরা এক্সপ্লোর করে দেখতে পারো, দেখেন ডেমো আছে কিন্তু। তারপরে বাউন্ডারি দেওয়া যায়। তারপর আমরা আরো কিছু দেখলাম, সেটা হলো যে আমরা দেখলাম কিভাবে একটা করে এই যে স্প্লিট লাইন ব্যবহার করা বা সিপ লাইন ব্যবহার করা যেতে পারে। আহ, তারপর আমরা দেখলাম ডোনাট কিভাবে ব্যবহার করতে পারি, আমরা ডট কিভাবে ব্যবহার করতে পারি, এই যে মেঘের মতো এগুলা কিভাবে ব্যবহার করতে পারি, ঠিক আছে, এগুলো সবগুলো দেখলাম। তো এই এই মোটামুটি প্রপার্টি, আরো কিছু আছে এগুলা তোমরা চাইলে একটু এক্সপ্লোর করে দেখে নিতে পারো। বাট আমরা ড্রয়িং সেকশনে যতগুলো ছিল সবগুলো কভার করে ফেলেছি। আগামী কাল থেকে আমরা মডিফাই টুলগুলা, এই যে মডিফাই টুলগুলা এখান থেকে কাজ করা ট্রাই করব, ঠিক আছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত রাখছি, সবাই অনেক ভালো থাকো, আসসালামু আলাইকুম।